স্যার, আমাদের আজকের প্রাসঙ্গিক বিষয় হচ্ছে তাওহীদের গুরুত্ব। তো শুরুতে আমরা আপনার কাছ থেকে তাওহীদের পরিচয় সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক, দূরে এবং কাছে যারা আমাদেরকে শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমাদের কথা শুরু করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে তাওহীদ। ইসলামে কয়েকটি জিনিসকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তার মধ্যে প্রথম যেটি সেটি হচ্ছে তাওহীদ। তাওহীদ রিসালাত আখিরাতের কথা আমরা সবাই জানি, কিন্তু এক নম্বরে তাওহীদের কথাই আমরা উচ্চারণ করে থাকি এবং শরীয়ত এটাকে গুরুত্ব দিয়ে থাকি। প্রথমত আমরা তাওহীদ কি এই বিষয়টা আসলে একটু জানা দরকার। আরবি শব্দমূল ওয়াহাদ ওয়াহিদ তাওহীদ, এটার অর্থ হচ্ছে জাআলুশ শাই ওয়াহিদান ফরিদা। কোনো বিষয়কে, কোনো জিনিসকে, কোনো জিনিসের এককত্ব এবং অনন্যতায় বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, অথবা এটাকে অনন্য হিসেবে উপস্থাপন করা, একক হিসেবে উপস্থাপন করা, এটি হচ্ছে তাওহীদের শাব্দিক অর্থ। আমাদের শরীয়তের যে প্রচলিত অর্থে তাওহীদ বলতে আমরা যেটাকে বুঝি, আমরা মুসলমানরা তাওহীদ বলতে যেটাকে আরবি ভাষাবিদ যা বুঝেন তা হচ্ছে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা ইখতাসসু মিন রুবুবিয়্যতিহি ওয়া উলুহিয়্যতিহি ওয়া আসমাই ওয়া সিফাতিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের দিক থেকে, ইবাদতের দিক থেকে, মাবুদ হওয়ার দিক থেকে এবং তার সকল গুণাবলী, নাম এবং গুণাবলী সকল দিক থেকে একমাত্র আল্লাহকে আল্লাহর একত্বে এবং আল্লাহকে অনন্য হিসেবে নিজের স্বীকৃতি প্রদান, নিজের মনে স্বীকৃতি প্রদান এবং নিজের মনে বিশ্বাস, এটাকে অ্যাকচুয়ালি তাওহীদ বলা হয়ে থাকে। তো তাওহীদের সবচেয়ে বড়, আমরা সহজভাবে বলতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিরক মুক্তভাবে, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইবাদতের দিক থেকে, মাবুদ হওয়ার দিক থেকে আল্লাহকে এককভাবে কোনো প্রকার শিরক মুক্ত বিশ্বাসের নামই হচ্ছে তাওহীদ।